সকালবেলা ছাদে জামা কাপড় মেলতে এসে ভাবলাম একটু নিয়ে বসি। ও বাবা, বসবো আর কি, বসতে গিয়ে দেখি 8:30 অলরেডি বেজে গেছে। এবার ভাবছি কি রান্না করব, আবার নিচে যাব কি রান্না করব। এই এই রোজ এক ঝামেলা, বলো কি রান্না করব, সকালে এক খাও, বিকেলে এক খাও, রাতে এক খাও। আমাদের ছাদের ফুলগুলোর কি দারুণ লাগছে দেখো। একদিন না পুরো ছাদের ট্যুরটা করে তোমাদেরকে দেখাবো। আরও অনেক গাছ আছে ওইদিকে। শীতে আমাদের মুখ চোখ শুকিয়ে যাচ্ছে, আর এই ফুল গাছগুলো দেখো মনে হচ্ছে এই জাস্ট ফেসিয়াল করে বেরিয়েছে পার্লার থেকে। আর কি, চলো যাই। আর আমাদের এখানে না সারা দিন বাস এই কোনো না কোনো অনুষ্ঠান লেগেই আছে। সারাদিন ব্লগে তোমরা শুনতে পাবে এই আওয়াজ, ওই আওয়াজ, সেই আওয়াজ। একটু কনসিডার করে নিও। যাই, নিচে যাই, একটু মাংস করব আজকে। চলো তোমাদের মাংসের রেসিপিটাই শেয়ার করি। মুরগির মাংস রান্না করতে যেটা প্রথমেই লাগবে সেটা হচ্ছে মুরগির মাংস, যেটাকে আমি নুন, হলুদ, লঙ্কা আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এদিকে রয়েছে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো, লঙ্কা, এখানে রয়েছে কেটে রাখা আলু, নুন, সর্ষের তেল। এরপর জিরে লঙ্কা একসাথে আমি শিলে বেটে নেব। যারা যারা গুঁড়ো খেতে চাও তারা গুঁড়োও খেতে পারো। আসলে আমাদের বাড়িতে শিলে বাটাটা বেশি প্রেফার করে, সেই জন্য আমি এটাকে শিলে বেটে নিচ্ছি। দেখো আমার শিলে বাটা হয়ে গেছে। এইখানে হচ্ছে জিরে লঙ্কা একসাথে বাটা রয়েছে, আর এখানে আদা রসুন একসাথে বাটা রয়েছে, আর এখানে গোটা গরম মশলা আগের থেকেই বেটে রেখেছি। মশলা যখন বাটছিলাম তখনই এই কড়াইটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। দেখো হালকা হালকা ধোঁয়া উঠছে। এবার এটাতে তেল দেবো, তারপরে আলুগুলোকে ভেজে নেব। কড়াইতে আলু ভাজা বসিয়ে দিয়েছি, এই যে চড়বড় চড়বড় করে ফুটছে দেখো। আলুটা না ভাজা হয়ে গেছে, আলুটা ভেজে তুলে রেখেছি, আর ওই তেলেই মাংসটা আমি ভাজছি। মাংসটা একটু ভেজে নিলে ওই কাইসটা যে ভাবটা মাংসর সেটা চলে যায়, আর খেতেও ভালো লাগে। মাংসটা ভেঙে যায় না কষানোর সময়, বেশ শক্ত শক্ত থাকে। আর ওই তেলেই এই পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিয়েছি। যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হবে ততক্ষণ অবধি ভাজবো। পেঁয়াজটা প্রায় গোল্ডেন ফ্রাই হয়েই গেছে। এরপর আদা রসুন, তারপরে জিরে লঙ্কার পেস্ট, এই যে জিরে লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, তারপরে আদা রসুন আর হচ্ছে টমেটো কুচি দিয়ে তারপর একসাথে ভালোভাবে কষাতে হবে। প্রায় দেখো কষানো হয়েই এসেছে প্রায়। এরপরে আমি ওই মাংস আলু সবগুলো একসাথে দিয়ে আবার কষাবো। মাংস আলু সব দিয়ে দিয়েছি, আর বলতে ভুলে গেছিলাম একটু হলুদও দিয়েছিলাম তখন। এবার ভালো করে উল্টে পাল্টে কষিয়ে তারপরে যে মশলা বাটা যে জলটা আমি রেখেছি এ দেখো ওইটা দিয়ে আর একটুখানি কষাবো। জল দিয়ে কষানোর পর এইরকম টেক্সচারটা আসবে। মাংসের গা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে, প্রায় হয়েই এসছে। এ দেখো আলুও প্রায় সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। এবারে বেটে রাখা এই গরম মশলা বাটাটা দিয়ে তারপরে নামিয়ে নেব। গরম গরম মুরগির মাংস রেডি। কালারটা দেখো। তাহলে কেমন লাগলো মুরগির মাংসটা কমেন্টে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকের মতন টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অল টাইম স্মাইল করবে। টাটা।